গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকের জামাই ষষ্ঠী, তো এই জন্য সকাল সকাল উঠে পড়েছি, বাপের বাড়ি যেতে হবে। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম চলো ভিডিওটা শুরু করি, ওরা যখন উঠবে উঠুক। তো আমি প্রথমে কাজ বাজ মানে কিছুটা আমার হয়ে গেছে, বাসন কোসন মাজা সব কিছু হয়ে গেছে। তো স্নান টান করবো, ওদের ওদের সবাইকে ডাকবো। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো কদিন আগে এখানে এমনি একটা শুধু একটা গাছ হয়েছিল, মানে দানা পড়েই আর কি গাছ হয়েছিল, দেখো একটা ভরে গেছে। তো যে যে চাইছে দিয়ে দিচ্ছে, এখনও দেখো গাছটা কতটা বড় হয়ে আছে। তো এই ডগগুলো কাটবো আজকে, এই যে উপরে যাচ্ছে ওদের ওই সাইডে চলে যাচ্ছে, এই ডগগুলো কাটবো আজকে, ঠিক আছে? তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে, ঠিক আছে? সারাদিন কি কি করি, ঠিক আছে চলো। যে সব এখন ঘুম দিচ্ছে, তো এদের প্রথমে ডাকবো, চান টান করতে হবে, ঠাকুরের ভোগ জল দিতে হবে। শুতিস না? ওই উঠ 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 উঠ, মামার বাড়ি যাবি না তো? যাবি না? হ্যাঁ কি না যাবি না তো? কটা বাজে দেখ, দিদিকে এগুলো কেটেছি, বড় বড় পাতা, ওই দিকগুলো সব ফাঁকা হয়ে গেছে, এবার একটু আরো ডগা আছে ছাড়বে, এগুলো সব পাতা ছিঁড়তে হবে। বড় মেয়ে চান হয়ে গেছে, ও ঠাকুরের ভোগ দিচ্ছে, ছোট মেয়েকে খাইয়ে দিয়েছি, ঘেমে গেছি একদম, ওদিকটা প্রচুর রোদ। তো এবার আমি স্নান করব, ছোট মেয়েকে রেডি করাবো, ঠিক আছে? তারপর আসছি চান টান করার পর, ঠিক আছে? তো ওই ডাটাগুলো ওইভাবে নেব না, মানে পাতাগুলো ফেলে দিয়ে গাড়ির মধ্যে নিতে হবে, তাদের জঙ্গল হয়ে যাবে, জঙ্গল। যে স্নান টান করার পর পুরো রেডি হয়ে তারপরে আসলাম। তো সব গোছানো হয়ে গেছে, মেয়েদের গোছানোর সময় এত ঝামেলা, এত ঝামেলা যে কি বলবো, সেই জন্য ক্যামেরা অন করা হয়নি। এই যে আমি শাড়িটা পরে কেমন লাগছে বলো, আর এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে, দেখি মেঘনির দিকে তাকা, কি বোঝা যাচ্ছে না এখানে ভালোভাবে। দেখো বাইরে যেতে গেলে তো ভালো করে সব দেখে শুনে যেতে হবে। তো চলো লাগিয়ে দিলাম, তো চলো এবার গাড়ি যেতে যেতে দেখাচ্ছে। মেঘনা কই? মেঘনাকে দেখা যাচ্ছে না তো, ভালো ছবি এসছে সব। দেখো আমরা বার হয়ে গেছি, রাস্তায় আছি, সিটবেল্ট পরতে হবে, পরে নি, গরম, গরমে এইসব জিনিসগুলো পড়তেই হবে রাস্তায় বেরোলে। টিক টিক করবে না, পুলিশে ধরবে। বিশ্ববাংলা গেটের সামনে দিয়ে যাবো তো গাড়ি। প্রচুর তো চলে এসছি আমরা, এই যে বাপের বাড়ি। মেঘনা ধরো ক্যামেরা, চারটি ব্যাগ। তো দেখো বাপের বাড়ি চলে এসেছি, এসে দেখি আমার মা গরমের মধ্যে এই যে লিচু ভাজছে, কারণ আমরা এসেছি গরম গরম খাবো বলে, তাই এই যে আমার বোন এখানে বেলে দিচ্ছে, এখানে আমার বাবাও বসে আছে। তো চলে এসেছি অনেক দূর থেকে, এবারে চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি। এগুলো সব নতুন মুরগির ডিম, এগুলো সব আমি বাড়ি নিয়ে যাব আমার মেয়েদের জন্য। আমার মেয়েরা হচ্ছে ডিম খেতে পছন্দ করে, তাই বলে না ছোট ছোট, এই দেখো কত ডিম ওর মেয়েদের জন্য বেশি। আমি ডিম হাতে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? আমার মায়ের ঘরে রেডি হচ্ছে, এই যে উল্টো হাতে কত বলো কেন না, বাইরে কি রোদ। এদিকে আমার জ্যাঠা বসে আছে, জ্যাঠা
চলো ডিমগুলো থাক এখানে রেখে দিই। সব খাওয়া দাওয়া রেডি। তো এই যে দেখো চেঞ্জ করে পরে আমরা নাই, ও বসে পড়েছে ষষ্ঠীতে। তো এই যে মা মালাটা এনে রেখেছিলে, তো ওকে পড়তে বলছে না আমি পরবো না, আমার গরম হচ্ছে, মেয়ের গলায় পরিয়ে দাও। তো কিছু তো পড়বে না, জোর জবরদস্তি করে দিল। তো এই যে মা বসেছি ষষ্ঠীতে। তার আগে কিন্তু আমাদের বাড়ি একটা জামাই ছিল, তার ষষ্ঠী হয়ে গেছে। এরপরে এই যে মা ষষ্ঠী করে নিচ্ছে, এরপরে আমরা তো খাওয়া দাওয়ায় বসবো। এমনি এসছি অনেক দেরিতে, তারপরে টিফিন ফিফিন সব হয়ে গেছে। তো দেখো মা কত কিছু আয়োজন করেছে। চলো ষষ্ঠীতে তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা দিয়ে যাচ্ছে ছোট মাদের মানে ঠাকুমাদের দিতে। সামনে যা সামনে থেকে ষষ্ঠী পুজোর প্রসাদ জামাই ষষ্ঠী। আর কাঁঠাল এখনো ভাঙেনি, যখন বন্ধুরা দেখতে পাচ্ছেন তোর কখন আছিস জামাই ষষ্ঠী করবো না। শাড়ি দেখাচ্ছি তোমরা দেখো, এটা হচ্ছে কাঞ্জিভরণ। এটা কি শাড়ি জানি না, এই কি শাড়িটা মধ্যে নরম আছে না নরম নেই, একটু কড়কড়া আছে। হ্যাঁ হ্যাঁ পাড়গুলো কিন্তু নরম আছে, কাপড়টা নিয়ে ভালো লাগছে। হ্যাঁ ভেতরে কাপড় দেখো শাড়িটা কেমন লাগছে, ভালো লাগছে। এই শাড়িটা বেশি ভালো লাগছে, শাড়ি ভালো লাগছে তো। শাড়ি আছে না তোমার? এটা পেরিকট আছে। এই শাড়িটা পেরিকট এটাই কই পেরিকট। এই যে সাইকেল আছে। এই শাড়িটা একদম নরম, এই শাড়ি গরমের মধ্যে পরার জন্য পেয়েছি। আমার তো শাড়ি রেডি দিচ্ছি, শাড়ি রেডি দিচ্ছি তো। এটা হচ্ছে এই বৌদির শাড়ি, ঠিক আছে? আমি চারটে জামা দিয়ে আমার চোখে পেয়েছি। তো শাশুড়িটাকে দেখ, শাশুড়িটাও হেভি। আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখো, আর তিনটা আছে চারটে। বৌদি কিন্তু যা পায় এতে। হ্যাঁ ওই তো দাদা যেটা করেছিল ওইটা দিয়ে দিয়েছে। খোলাটা কি হবে না, খোলাটা কি হবে? কোনো থাক, আমি কত খুলে ফেলে যাচ্ছে না। এই একটা শাড়ি, এটা পাট খোলা যাবে না, এগুলো চলে যাবে দোকানে, ঠিক আছে? এই যে দেখেছো তো কোন শাড়িটা, কত নম্বর শাড়িটা ভালো লেগেছে অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্টে জানাবে, ঠিক। তো দেখতেই পেলে খাওয়া দাওয়ার পর সেরকম কোনো ভিডিও বানানো হয়নি। বানিয়েছি ওই একটা বৌদির জামাইরা এসেছিলো, সব কী কী শাড়ি দিয়েছে সেই দেখছিলাম, সেটাও ভিডিও বানিয়েছিলাম। তারপরে আর বানাইনি। এই যে রাতে দেখো রান্না করেছি, এই যে আলুর দম করেছি এখানে, এই তরকারি ছিল না। আর একটু রাইস আছে, ফ্রাইড রাইস আছে আর কি, সেটা ফ্রিজে রাখা আছে, গরম করে নেবো খাওয়ার সময়। মেয়েরা লুচি ফুচি খেয়ে নেবে। ঘর দরের অবস্থা দেখতে পাচ্ছ খারাপ আছে রাতেবেলা, তো বোনেরা সব বাইরে। চল বাবা, বাইরেটা কি অন্ধকার লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? তো সবাই দেখো ভিডিওটা, বলো ভিডিওটা কেমন হয়েছে। তো আজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যাচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে।